সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন ১২ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ দাড়িও পেশাব করা নিষেধ ১২ আলী ইবনু হুজুর আয়েশা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণনা করেন কেউ যদি তোমাদের বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন তবে তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তিনি বসা ছাড়া পেশাব করতেন না ইবনু মাজা ৩০৭ তিরমিজি হাদিস নম্বর ১২ আল মাদানী প্রকাশনী এই বিষয়ে ওমর বুরাইবা ও আব্দুর রহমান ইবনু হাসানহা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে ইমাম আবু ঈসা তিরমিজি বলেন এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসটি সর্বাপেক্ষা সহি এবং উত্তম আব্দুল করিম ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করাতে দেখে বললেন হে ওমর দাঁড়িয়ে পেশাব করো না এরপর আমি আর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটি কেবলমাত্র রাবি আব্দুল করিমই মারফু হিসেবে বর্ণনা করেছেন কিন্তু তিনি হাদিস বেত্তাগণের নিকট জয়ীফ বলে গণ্য আইয়ুব আর সাকতিয়ানি তাকে জাইফ বলেছেন এবং তার সমালোচনা করেছেন উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন ইসলাম গ্রহণের পর আমি কখনো দাঁড়িয়ে পেশাব করি নাই আব্দুল করিম বর্ণিত রিবায়াত থেকে এই রিবায়াতটি অধিক বিশুদ্ধ এই বিষয়ে বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি মাহফুজ সংরক্ষিত নয় দাঁড়িয়ে পেশাব করা হারাম বলে নয় বরং আদব ও শিষ্টাচারের দৃষ্টিকোণ থেকে তা নিষেধ করা হয়েছে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন দাঁড়িয়ে পেশাব করা শিষ্টাচার বিরোধী হাদিসের মাম সহি